যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধান। আপনার গানের গলাটা বেশ ভালো তো। যদিও বৌদির মুখে শুনেছি কলেজ লাইফে বোধহয় আপনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। শোনো কৌশিক, আগলা প্রীত আমি পছন্দ করি না। আমি একা থাকতে পছন্দ করি। আর তুমি নিজের চরকায় তেল দাও না ভাই। আর এইসব আতলামি আমার সাথে করতে এসছো কেন? বাকিরা তো আছে, তাদের সাথে গিয়ে করো। প্লিজ লিভ মি অ্যালোন। যাও, আরে যাও। বৌদি, সবাই ওখানে আনন্দ করছে আর তুমি এখানে একা একা বসে আছো। ওই এমনি। বৌদি, যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ বলো, মনে করার কি আছে, বলো বলো। আচ্ছা, তুমি এরকম একা একা সবসময় নিরিবিলি থাকো কেন বলো তো? মানে দেখো, আজ 5 বছর হয়ে গেল আমি এবারই জামাই হয়ে এসেছি। তবে থেকে তোমায় দেখছি, সবাই তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ, ছোটদা হয়তো একটু অন্য ধরনের, কারোর সঙ্গে কথা বলে না, নিজের জগৎ নিয়েই থাকে। তবে ছোটদাকে কোনোদিন আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। তাহলে তুমি কেন এরকম বলো তো? আজকেই যেমন দেখো, আমরা সবাই এসেছি ডুয়ার্সে পিকনিক করতে, সবাই ওখানে কত আনন্দ করছে, আর তুমি এখানে নিরিবিলি হয়ে দাঁড়িয়ে আছো। আসলে আমি একটু নিরিবিলি ভালোবাসি। আর তাছাড়া সবাই আনন্দ করলে দেখবে কে? আরে বাবা, দেখারও তো একজন লোক চাই। তোমরা এনজয় করো, আমি বসে দেখি। বৌদি, কোনো সমস্যা হলে তুমি আমাকে বলতে পারো। দেখো, আমি তোমার বন্ধু হতে চাই। কোনো সমস্যা যদি হয়, আমি আর তুমি মিলে সেটা একসাথে সমাধান করতে পারবো, সেটাকে ফেস করতে পারবো। আমি আর তোমার ননদ কিন্তু স্বামী স্ত্রীর থেকে বন্ধু বেশি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি আমাকে বন্ধু হিসেবে মানো, তাহলে সব কিছু শেয়ার করতে পারো। দেখো কৌশিক, জীবনে সব সমস্যার সমাধান হয় না। এমন কিছু সমস্যা থাকে যা সারা জীবন বুকে পাথর চেপে সে সমস্যা বয়ে নিয়ে যেতে হয়। বিয়ে পর থেকে আজ পর্যন্ত ওকে কোনদিন শান্তি দিইনি, অনেক অত্যাচারও করেছি। তাই জানিস তো, আজকে ঠিক করেছি ওকে সব বলে দেবো। আমার প্রবলেমের কথা সব বলে দেবো, আমার সব সমস্যার কথা ওকে বলে দেবো। ও খুব ভালো মেয়ে, ওকে আমি আর কষ্ট দিতে পারছি না। আজকে আমি ওকে সব বলে দেবো। যাই হোক, ও থাকুক বা না থাকুক, আমি ওকে আর টর্চার করতে পারছি না। আমি নিজে থেকে নিজে মানসিকভাবে ভেঙে পড়ছি। এ নাও তোমার চা। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ফোন রাখছি, পরে কথা বলছি। এই শোনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই, ভাবছি অনেক দিন ধরে। হ্যাঁ, আমার একটা কথা ছিল তোমার সাথে। ঠিক আছে, তুমি আগে বলে নাও, তারপর আমি বলছি। বেশ, আমি আগে বলিনি, নাহলে আর মুড চেঞ্জ হয়ে গেলে বলতে পারবো না। আমি গত 5 বছর ধরে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু কি করব বলো তো? এই একই ছাদে পরিবারের বাকিরা কত ভালো ভালো চাকরি করে, আর আমি একটা সেলসম্যানে চাকরি করি। যাই হোক, আসল কথাটা বলি, আমি কোনোদিন তোমাকে বিয়ে করতে চাইনি, আর আমি কোনোদিন তোমাকে মা করতে পারবো না। সেই রাগে পড়ে তোমার সাথে আমি এত খারাপ ব্যবহার করেছি, কিন্তু আর না, এবার থেকে আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। যদি তুমি চাও আমার সাথে থাকতে, তো থাকতে পারো, যদি চলে যেতে চাও চলে যেতে পারো। এবার তুমি কি বলবে বলছিলে বলো। কি বলবে বলছিলে বলো। আসলে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না।
আমি জানি না তুমি কিভাবে নেবে। টুয়ার্সে যখন যাই আমি রুমে একা ছিলাম। এমন সময় আমার রুমে কৌশিক আসে। বৌদি আসবো? এসো এসো। দাদাকে দেখছি না বৌদি, দাদা কোথায়? ওই খেদে উঠে একটু হাঁটতে যায় তো, আশেপাশেই আছে কোথাও। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বৌদি, কোনো কিছু কি সমস্যা হচ্ছে? মানে কিছুদিন ধরে দেখছি তোমার আর দাদার সম্পর্ক সেভাবে ভালো যাচ্ছে না। কোনো অশান্তি হলে তুমি আমাকে বলতে পারো বৌদি, আমি আর বান্টি মিলে সব সমস্যার সমাধান করব। যদি তুমি না বলো তাহলে তাহলে সেটা অনেক দূর অবধি চলে যাবে। তখন কিন্তু তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। দেখো কৌশিক, জীবনে সব চাওয়ার যেমন পাওয়া হয় না, সব সমস্যারও সমাধান হয় না। তাই বারবার এক কথা বলো না। পৃথিবীতে সব সমস্যার সমাধান হয় বৌদি, তুমি একবার বলেই দেখো না। আমি মা হতে চাই। পারবে আমার এই সমস্যার সমাধান করতে? গত 5 বছর ধরে মা ডাক শোনার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। পারবে আমার মা ডাক ফিরিয়ে দিতে? পারবে না, কখনো পারবে না, কখনো পারবে না। আমি মা হতে চাই, আমি বৌদি। মা হতে চাই, আমি মা হতে চাই, আমি মা হতে চাই, বৌদি, বৌদি শোনো বৌদি, আমি মা হতে চাই। বৌদি, বৌদি শোনো। জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নেই। গত 5 বছর ধরে আমি পাগল হয়ে গেছি শুধু মা ডাক শোনার জন্য। তোমাকে বহুবার বলেছি ডাক্তারের কাছে দেখাতে, কিন্তু তুমি কোনো কথা শোনোনি। তোমার এই সমস্যার কথা তুমি আমাকে বলোওনি কখনো। আজ সত্যি বলতে আজ আর ফিরবার উপায় নেই। আমি মা হতে চলেছি, আর এই খবরটাই তোমাকে দিতে এসেছি। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি মা হতে চাই। এই সন্তান আমি কিছুতেই নষ্ট করতে পারবো না। এবার বলো তুমি কি করবে? তুমি যদি চাও আমি তোমার থেকে অনেক দূরে চলে যেতে পারি, সব দোষ নিজের মাথায় নিয়ে। শোনো, 1 কাপ চা হবে নাকি? না মানে চাটা ঠান্ডা হয়ে গেছে তো, একটু বেশি দুধ চিনি দিয়ে করলে খুব ভালো হতো। আর কথা দিচ্ছি, চা ভালো হলে বিকালবেলায় স্পেশাল আচার এনে দেবো। শুনেছি প্রেগনেন্ট অবস্থায় আচার খেতে খুব ভালো লাগে। আরে বাবা হিসাবে আমারও তো কিছু কর্তব্য আছে নাকি, বউ আর সন্তানের প্রতি। শুধু একটাই অনুরোধ, আমরা এখানে থাকবো না, অনেক দূরে চলে যাব। তুমি যা বলবে আমি শুনবো। আজ পৃথিবীর সব থেকে খুশি মানুষ আমি মা আর স্বামী দুজনকে একসাথে পেয়েছি। 1 কাপ চা প্লিজ। চা না খেলে না ঠিক মুডটা আসছে না। আমি এক্ষুনি চা এনে দিচ্ছি। প্লিজ। কার না কার সন্তান পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর আমি হব তার বাবা? কখনো না, কখনো না।